হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 8 এ পড়ছো, আজকে তাদেরকে আমি ইংলিশের লেসন 1 এর যে উইন্ড কাপ তোমাদের পড়া পড়েছিলাম, সেই উইন্ড কাপ গল্পটার পার্ট 2 অর্থাৎ ইউনিট 2 থেকে আজকে আমরা পড়ব। এর আগে আমি ইউনিট 1 পড়াটা ভালো করে বুঝিয়েছি। যেই বা যারা দেখো না তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে এসে ক্লাস 8 প্লেলিস্ট ফলো করে সেখানে এসে দেখে নিও। দেখবে পড়াটা বুঝতে ভালো লাগবে। আজকে আমরা পার্ট 2 আলোচনা করব, তো শুরু করছি। আর হ্যাঁ, প্রত্যেকে বইটা খুলে বসো এবং দেখে নাও আমাদের পড়াটা। তো দেখো, ইউনিট 1 এ আমরা পড়েছিলাম যে সেই ফেয়ারিম্যানটা কিন্তু আমাদের জনের যে মনের হার্ট ডিজায়ার সেটা কিন্তু সে জানতে পেরে গেছিল এবং সেইটা শুনে জন কিন্তু অবাক হয়ে গিয়েছিল। তারপর থেকে আমরা পড়ছি, সিন্স ইউ পুট মি অন ইউর হেড লাইক এ হ্যাট টু কিপ মি সেফ। বলছে, যেহেতু তুমি আমাকে নিরাপদে রাখতে তোমার মাথায় একটি টুপির মতো বসিয়েছ, আই শ্যাল গিভ ইউ এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন। আর আমি তার জন্য তোমাকে কি করব, একটা অন্য ধরনের টুপি গিফট করব। দ্য কাইন্ড সেইলর মোস্ট ডিজায়ার, যে ধরনের টুপিটা নাবিকরা সবচেয়ে বেশি আশা করে বা সবচেয়ে বেশি চায়, সেই রকম তোমাকে একটা টুপি আমি গিফট করব। কে বলছে? ফেয়ারিম্যানটা বলছে। কাকে বলছে? জনকে। এ ক্যাপ ফুল অফ উইন্ড, এমন টুপি যে টুপিতে বাতাস পরিপূর্ণ থাকবে, অর্থাৎ হাওয়া ভরা টুপি। বাট দেয়ার্স ওয়ান ওয়ার্নিং, কিন্তু একটা এর মধ্যে সতর্ক বার্তা রয়েছে। নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি এবল টু টেক ইট অফ, কোনো মানুষের হাত কখনো এটা কি করতে পারবে না, খুলতে পারবে না। কোনো মানুষই পারবে না এটাকে খুলতে। বোঝা গেল? হিউম্যান হ্যান্ড বলতে কোনো মানুষের হাতই পারবে না এই টুপিটা খুলে ফেলতে, আর কি পারবে না। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তারপর দেন উইথ আ ব্লিঙ্ক, তারপর চোখের পলকে দ্য ফেয়ারি ম্যান ডিসঅ্যাপিয়ার্ড লিভিং আ স্ট্রিপ ক্যাপ বিহাইন্ড। কি করলো? এক পলকে পরিমাণবটি একটি ডোরাকাটা টুপি রেখে অদৃশ্য হয়ে গেল। স্ট্রিট বলতে ডোরাকাটা বা দাগ দাগ একটা টুপি রেখে চলে গেল। ইয়াং জন পুট দ্য ক্যাপ অন হিজ হেড, ইয়াং জন কি করলো? সেই টুপিটা মাথায় পরলো অ্যান্ড র্যান হোম টু টেল হিজ মাদার, দৌড়াতে দৌড়াতে বাড়ি গেল তার মাকে বলতে। নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ, তখন মা ওই টুপিটা ধরে বলছে, এই বাতাসওয়ালা টুপি দিয়ে কোনো উপকার হবে না। সি সেড, ওর মা বলল। বাট দ্য ল্যাড, বালকটি উড হ্যাভ নান অফ দ্য, বলছে বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অফ হার কোয়েশ্চন, কিন্তু ছেলেটি তার মায়ের কোনো কথাই কান দিল না। কশন বলতে তার যে সতর্ক বার্তা বা সাবধান বার্তা, যে টুপিতে কিছুই হবে না, সব ভালো না, ফেলে দে, তো সেসব কিছুই সে আর শুনলো না। দ্য ভেরি নেক্সট ডে, তার ঠিক পরের দিনই, পুটিং অন দ্য সেলরস ক্যাপ, সেলরের টুপিটা পরে, হি র্যান আপ টু দ্য সি, সে কি করলো? সমুদ্রের দিকে যাত্রা দিল বা দৌড়ে গেল। বোঝা গেল? অন সিইং এ শিপ অ্যান্ড শোর নিয়ার দ্য শোর, হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালং। বলছে, সমুদ্রের তীরের কাছে একটা জাহাজের নোঙর করা অবস্থায় দেখতে পেয়ে সে জাহাজের ক্যাপ্টেনকে গিয়ে বলছে তার সঙ্গে নিয়ে যেতে বা অনুরোধ করছে। দাস, এইভাবেই বিগ্যান হিজ ফার্স্ট এভার সি ভয়েজ, এভাবেই তার শুরু হলো প্রথম সমুদ্র যাত্রা। আশা করি বুঝতে পারলে। খুব সুন্দর না গল্পটা? দেখো, ওয়েল, যাই হোক, দ্য উইন্ড ক্যাপ ওয়ার্ক অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড, উইন্ড ক্যাপটা সেইভাবেই কাজ করতে লাগলো যেভাবে পরিমাণবটি বলেছিল। সেইট বাট দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভেল, কিন্তু একটা যেটা বলেছিল শর্ত, সেটা কিন্তু থেকেই গেল। কি সেটা? সেই শর্তটা ছিল যে কোনো মানসিক হাত ওটা কিন্তু খুলতে পারবে না, তাই না? নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড, এখন টুপিটা কিন্তু একদিকে ভালো হয়েছে, একদিকে খারাপও হয়েছে। কি দিয়ে ভালো হয়েছে? বলছে, ইট ওয়াজ ব্যাড বিকজ জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন নর অ্যাট বেড টাইম। বলছে এটা খারাপ তখনই, কারণ ওই টুপিটা তার ক্যাপ্টেনের সামনেও খুলতে পারতো না, অথবা শুতে যাবার সময়ও খুলতে পারতো না। অর্থাৎ ক্যাপ্টেনকে দেখলে যে অভিবাদন করবে টুপিটা খুলে, সেটাও সে করতে পারতো না। আবার শুতে যাওয়ার সময় সে টুপিটা খুলতে পারতো না। অ্যান্ড ইট ওয়াজ গুড, আর ভালো কখন ছিল? বিকজ নাইদার কুড হি লস দ্য ক্যাপ নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম, মানে এটা হারানোরও সম্ভব ছিল না বা চুরি হওয়ারও কোনো সম্ভাবনা ছিল না। এরকমভাবে এটা ভালো ছিল। তারপর, since it was wind that sailor called for and wind that John could supply, he soon became very popular. আবার পড়ি, বলছে, since it was wind that sailor called for, নাবিকদের যেহেতু বাতাসেরই প্রয়োজন, and wind that John could supply, এবং যে বাতাসটি জনই একমাত্র কি করতে পারে? সরবরাহ করতে পারে। that John could supply, he soon became, সে শীঘ্রই হয়ে উঠল খুবই পপুলার, অর্থাৎ সবার কাছে খুব
প্রয়োজনীয় মানুষ হয়ে বা জনপ্রিয় হয়ে সে উঠলো, কারণ জনের দ্বারাই কিন্তু উইন্ড সাপ্লাই পাওয়া যাচ্ছে। হোয়েন হি টুইস্টেড দ্য ক্যাপ, যখন সে তার টুপিটাকে নাড়াতো বা টুইস্টেড করতো, ঘোরাতো, হি কুড সামন দ্য ইস্ট উইন্ড অ্যান্ড ওয়েস্ট উইন্ড, সে কি করতে পারতো, সে পূর্ব দিকের বাতাস ও পশ্চিম দিকের বাতাসকে আহ্বান করতে পারতো টুপিটা ঘুরিয়ে। হি কুড অলসো টার্ন ইট টু কল বোথ দ্য নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ উইন্ড, এবং দক্ষিণ উত্তর বাতাসকেও সে এইভাবেই ডেকে আনতে পারত। দ্য ক্যাপ্টেন উড দেয়ারফোর নেভার পার্ট উইথ হিজ প্রাইজড সেইলর অ্যান্ড লেট হিম অ্যাশোর, এবং সেই জন্য ক্যাপ্টেন তার এই অসাধারণ নাবিকতা বা নাবিকের সঙ্গ কখনো ছাড়বে না বা চাইতো না, মানে তাকে কখনো ছাড়বে না, বোঝা গেল। দ্য ক্যাপ্টেন উড দেয়ারফোর নেভার পার্ট অফ হিজ প্রাইজ ছিল, তার যে এত ভালো একটা সেইলর বা নাবিক, ঠিক আছে, সঙ্গটা সে কখনোই ছাড়তো না। অ্যান্ড লেট হিম অ্যাশোর, এবং তাকে কখনোই তীরে পা দিতে দিত না, অর্থাৎ তাকে বাড়ি ফিরতে দিত না। সোজা কথায় বলতে গেলে যে এই ফেমাস হওয়ার জন্য জনকে কখনোই ক্যাপ্টেন হাতছাড়া করতো না বা তীরে পা দিতেও দিত না, অর্থাৎ তীরে পাড়ি দিতেও দিত না, মধ্য কথা বাড়ি যেতে দিত না, বোঝা গেল। ফর এ ইয়ার অ্যান্ড এ ডে ইয়াং জন ডিড নট সেট ফুড অন ল্যান্ড, বলছে 1 বছর 1 দিন হলো কিশোর জন বা ইয়াং জন এখনো মাটিতে পা রাখিনি, সেই জাহাজেই রয়েছে। হি স নাথিং বাট দ্য চার্নিং অফ দ্য ওয়েভ, সে কি দেখতে পাচ্ছে, সেই ঢেউয়ের আলোড়ন ছাড়া বা চারিদিকে ঢেউ আর ঢেউ ছাড়া সে আর কিছুই দেখতে পাচ্ছে না। সুন দেয়ার গ্রিউ ইন হিজ হার্ট এ স্ট্রং ডিজায়ার টু সি দ্য ল্যান্ড, এখন তার আবার ল্যান্ড দেখার ডিজায়ার আসছে মনের মধ্যে, যে আমি মাটি দেখব, সেই যে সে এতদিন ধরে যে দেখেনি মাটি, এখন তার মনের মধ্যে সেই হার্ট ডিজায়ারটা এখন কিসের, টু সি দ্য ল্যান্ড দেখার তার হার্ট ডিজায়ার তৈরি হলো, বোঝা গেল। তো ছোটবেলায় কি দেখেছি, জনের হার্ট ডিজায়ার ছিল সমুদ্রে যাওয়ার, আর এখন সমুদ্রে আসার পর, এতদিন সমুদ্রে কাটানোর পর জনের আবার কি হলো, বাড়িতে যাওয়ার, অর্থাৎ ল্যান্ড দেখার আবার হার্ট ডিজায়ার ওর মনে তৈরি হলো। এরপর চলে এসো অ্যাক্টিভিটি 4 কি কি কোয়েশ্চেন রয়েছে, অ্যাক্টিভিটি 5 কি কি কোয়েশ্চেন রয়েছে। দেখো, যে বা যারা আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলে তারা কিন্তু প্রত্যেকেই অ্যান্সারগুলো নিজেরাই করতে পারবে, এবং আমি চাইও তোমরা নিজেরাই অ্যান্সারগুলো করো, আমি শুধু তোমাদের জাস্ট একটু হেল্প করছি। দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে নিয়ে এটা পূরণ করতে হবে, অর্থাৎ বুঝতেই পারছো তোমাদের পরীক্ষার হলেও কিন্তু একটা প্যাসেজ তুলে দেবে টেক্সট থেকেই, সেটা দেখে তোমাদের মনে করো এরকম শূন্যস্থান দিলে পূরণ করতে হবে। তো খুব সহজ, কি রয়েছে দেখো, দ্য ক্যাপ দ্যাট সেলর মোস্ট ডিজায়ার, যে টুপিটা সেলররা প্রচন্ড পরিমাণে চায় সেটি কি। দেখো তোমাদের প্রথম দিকে রয়েছে ইউনিট 2 পড়াটার প্রথম দিকে দেখো রয়েছে এ ক্যাপ ফুল অফ উইন্ড, যে ধরনের টুপিটা হাওয়া ভর্তি, সেই হাওয়া ভর্তি টুপিগুলোই কিন্তু ওরা চায়, তাহলে ওখানে লিখে দেবে এ ক্যাপ ফুল অফ উইন্ড, বোঝা গেল। তাহলে কি লিখবে, দ্য ক্যাপ দ্যাট সেলর মোস্ট ডিজায়ার ইজ আ ক্যাপ ফুল অফ উইন্ড। ওকে, সিলিং এ শিপ অ্যাঞ্চোর্ড নিয়ার দ্য শোর, বলছে একটা জাহাজকে তীরের কাছে নোঙর করা অবস্থায় দেখে কি হলো, দেখে আমরা কি লিখতে পারি, জন রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু লেট হিম সেল উইথ দেম, জন কি করলো, ওদের কাছে অনুরোধ করলো তাকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। তাহলে আমরা এখানে কি লিখবো, জন রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু লেট হিম সেল উইথ দেম, বোঝা গেল। জন তাদের কাছে অনুরোধ করলো তাকে যেন সমুদ্রে নিয়ে যাওয়া হয়, বোঝা গেল। বাই টুইস্টিং দ্য ক্যাপ, টুপিটা ঘুরিয়ে জন কুড সামন, জন কি ডেকে আনতে পারতো, এটা তোমরা একটু আগেই পড়ে আসলে, দ্য ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড, তাই তো, পূর্ব এবং পশ্চিম দিকের বাতাসও কিন্তু ডেকে আনতে পারতো। জন ডিজায়ার্ড টু সি দ্য ল্যান্ড, জনের ইচ্ছা হলো ল্যান্ড দেখার, কারণ কি, বিকজটা হচ্ছে হি হ্যাড নট সেট ফুট অন ল্যান্ড ফর ইয়ার অ্যান্ড এ ডে, সে 1 বছর 1 দিন হয়ে গেল এখনো পর্যন্ত কি দেখতে পায়নি, ল্যান্ড দেখতে পায়নি, তার জন্য তার কি দেখতে ইচ্ছা করছে, ল্যান্ড দেখতে ইচ্ছা করছে। লাস্ট লাইন যেটা আমরা বললাম সেটা লিখে দিলেই হবে, বোঝা গেল। এই হচ্ছে অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 5 চলে এসো, বলছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, প্রশ্নগুলোর উত্তর দাও। হোয়াই ডিড দ্য ফেয়ারি ম্যান অফার জন দ্য উইন্ড ক্যাপ, কেন পরিমানব ওকে হাওয়া টুপিটা দেওয়ার জন্য অফার করেছিল, কেন। দেখো, স্টোরিটা ইউনিটটি শুরু হওয়ার প্রথম লাইনই রয়েছে, দেখো, যেহেতু সে তাকে কি করেছিল, তার মাথাতে সেফ হিসেবে কি করেছিল, রেখেছিল,
তাই আমি লিখতেই পারি দ্য ফেয়ারিম্যান অফার্ড জন দ্য উইন্ড ক্যাপ বিকজ জন পুট হিম অন হিজ হেড লাইক এ হ্যাট টু কিপ হিম সেফ। বোঝা গেল? তোমার কিন্তু সেন্টেন্সটা একটু গুছিয়ে লিখতে হবে। ওকে, তারপরটা হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন দ্যাট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য উইন্ড ক্যাপ? উইন্ড ক্যাপকে নিয়ে শর্তটা কি ছিল, যে শর্তটা পরিমাণও বলেছিল? দেখো এটাও রয়েছে নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি এবল টু টেক ইট অফ। কোনো মানুষের হাতই এটা খুলতে পারবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে আনসার। বোঝা গেল? হোয়াই ডিড জন বিকাম পপুলার উইথ দ্য সেইলর? কেন জন নাবিকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল? কেন? তোমরা নিজেরা একটু চেষ্টা করো, কমেন্ট বক্সে উত্তর দাও। হোক না আনকমপ্লিট, বা উত্তরটা গুছিয়ে না লিখতেই পারো, বাট যেটুকু উত্তর সেটুকু তো লিখতে পারো, কমেন্ট বক্সে জানাবে আমাকে। দেখো সি এর কোয়েশ্চেন, হোয়াই ডিড জন বিকাম পপুলার উইথ দ্য সেইলর? বলছে জন নাবিকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল কেন? তো তোমরা আমাকে উত্তর দেওয়ার চেষ্টা করো, দেখো তোমরাও পারবে। জন কেন ওদের কাছে আর কি বেশি জনপ্রিয় হয়ে গেছিল, কিসের জন্য? ও টুপিটার জন্য। তো বলতেই পারি জন কুড সাপ্লাই দ্য উইন্ড দ্যাট সেইলর কল্ড ফর, দাস হি বিকেম ভেরি পপুলার উইথ দ্য সেইলর। তোমাদের টেক্সট বুকেও কিন্তু অ্যান্সারটা রয়েছে। দেখো জন কুড সাপ্লাই দ্য উইন্ড, হি সুন বিকেম ভেরি পপুলার। বোঝা গেল? এটা এখান থেকে গুছিয়ে তোমাদের কি করতে হবে, লিখতে হবে। বা আরো যদি ঘুরিয়ে লেখো বা গুছিয়ে লেখো তাহলে এটা লিখতে পারো, জন কুড সাপ্লাই দ্য উইন্ড দ্যাট সেইলর্স কল ফর, দাস হি বিকেম ভেরি পপুলার উইথ দ্য সেইলর্স। অর্থাৎ নাবিকদের যে বাতাস প্রয়োজন হতো তা সরবরাহ করতে পারতো এবং সেই জন্য সে কিন্তু ওদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল। বুঝতে পারলে? তোমাদের সব থেকে মজাদার কথা হলো তোমাদের পরীক্ষার হলে কিন্তু প্যাসেজটা তুলে দেবে, যেখান থেকে প্রশ্ন দেবে সেই প্যাসেজটাই তুলে দেবে। তো চিন্তার কোনো কারণ নেই, জাস্ট তোমাদের রিডিং পড়াটা পাওয়ার বাড়াতে হবে। তাই তোমাদের একটা রিকোয়েস্ট করবো, রিডিং পড়াটা ভালো করে পড়ো। ঠিক আছে? যদি রিডিং নেই পড়তে পারো তাহলে কোনো অ্যান্সার লিখতে পারবে না। রিডিং পড়াটা বাড়াতে ভালো করে প্র্যাকটিস করো, দেখবে হবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা ইউনিট 2 এখানেই শেষ করলাম। কেমন বুঝলে অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাইক করো ও বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। ওকে, তাহলে আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে।